চালের রুটি আর খাসির ভুনা। তিনি ওই সমস্ত 9 জন ব্যক্তিকে, যুবককে ডেকে বললেন, আসেন বসেন খান। ওনারা বসে গেছেন, কিন্তু ওনার মিষ্টি হাসা শুরু করছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ভয় পেয়ে গেলেন। ফাওজাসা ফি নাফসি ফিফা, তিনি ভয় পেয়ে গেলেন যে না জানি নুন কম হয়েছে, নাহলে মশলা ঠিক হয়নি। তিনি জিজ্ঞাসা করলেন কি হয়েছে। তখন ওই 9 জন তারা বললেন যে আমরা মানুষ না, আমরা মানুষের রূপ ধারণ করেছি, আমরা ফেরেশতা, আমরা আসমান থেকে এসেছি। আমরা আসমান থেকে এসেছি। দুটো নিউজ, একটা হচ্ছে গুড নিউজ আর একটা হচ্ছে ব্যাড নিউজ। গুড নিউজ হচ্ছে যে আপনি আপনার জীবনের 16 বছর বয়সে আপনি আল্লাহর কাছে সন্তান চেয়েছেন, আল্লাহ তাআলা এই দোয়াটা মঞ্জুর করছেন 100 বছর পর। এই জন্য 100 বছর পর আসছি, আপনার স্ত্রীর গর্ভে সন্তান হবে। একটা দরুদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। হাজরিন, 9 জন ফেরেশতা তারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর গর্ভে সন্তান জন্ম নিলেন। একজনের বয়স গেছে 116 বছর, আরেকজনের বয়স 94 বছর। ঘরের স্ত্রী, তিনি স্ত্রীকে ডাক দিয়ে বললেন, 16 বছর বয়সে দোয়া করেছি, আর এই দোয়া কবুল হয়েছে 100 বছর পর, অর্থাৎ বিলম্বে। আমরা তো চাই যে যা কিছু হবে সব নগদ। আল্লাহর কাছে এখন চাইলে এখন দিবে, ঠিক কিনা? উনি আবার কেমন আল্লাহ? আল্লাহকে নিয়ে অনেকে ক্রিটিসাইজ করে, কিন্তু আল্লাহকে নিয়ে ভাবনা বড় গভীর। মানুষ বুঝে নাই যে গত 5 তারিখে এমন ঘটনা ঘটে যাবে, পাকানো ভাত পর্যন্ত মুখে নেওয়ার সুযোগ হয়নি। ক্ষমতা কার? আবার চলে বলুন, ক্ষমতা কার? এই জন্য বন্ধুরা আমার, 9 জন ফেরেশতা তারা এসে খবর দিলেন যে আপনার স্ত্রীর গর্ভে সন্তান আল্লাহ বরাদ্দ দিয়েছেন। উনি স্ত্রীকে ডাক দিয়ে বলছেন, বউ তুমি আসো, তুমি কি জানো তোমার গর্ভে সন্তান জন্ম নেবে? উনি হাসি দিছে, কি কোন আপনি 94 বছর বয়স, গায়ে গোস্ত নাই, শরীর একেবারে পাতলা হয়ে গেছে, হাঁটার শক্তি নেই, আর এখন বাচ্চা। قالت أألد وأنا عجوز وهذا بعلي شيخا। তিনি বলছেন আমি সন্তান প্রসব করব আর আমার স্বামীটা বৃদ্ধ। ইন্না হাযা লাশাইউন আজীব, এটা একটা আজব ঘটনা হবে। আল্লাহ বলেন আতাজাবিনা মিন আমরিল্লাহ, আল্লাহ যদি হুকুম করেন তাহলে মোরা গাঙ্গে নৌকা ভাসাতে পারেন। অতএব তোমার গর্ভে সন্তান আনতে আল্লাহর কোনো শক্তির প্রয়োজন নাই। ইযা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সম্মানিত সুধী, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তার বার্ধক্য বয়সে সন্তান পাইলেন দোয়ার বদলে। আর আমার দেশের মৌলবীরা ওরা দোয়া উঠাই দিছে। আমার দেশের মৌলবীরা তারা মিলাদ মানে না, অথচ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার সন্তান জন্ম নিচ্ছে তার স্ত্রীর গর্ভে, বুড়া বয়সে। এই ঘটনা আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন। তো মিলাদ তো কোরআনে আছে, কি আছে না ভাই? আবার বলেন আছে কিনা? এ গেল সুসংবাদ। আর একটি আছে দুঃসংবাদ। দুঃসংবাদ হচ্ছে যে আমাদেরকে আল্লাহ তাআলা বলছেন যে ফজরের সময়ে নূহ নবীকে বের করে, লূত আলাইহিস সালামকে বের করে নিয়ে আসা। কারণ লূত আলাইহিস সালাম তার কওম পুরুষে পুরুষে বিবাহকে বৈধ করেছে, সমকামী, এদেরকে আল্লাহ ধ্বংস করার সিদ্ধান্ত নিয়েছেন। কাজে আমরা 9 জন ফেরেশতা এসে গোটা গ্রাম, গোটা কি গ্রাম, এই গোটা গ্রামটাকে প্রায় 62 কিলোমিটার দূরে, কতক্ষণ না দৈর্ঘ্য প্রায় 40 কিলোমিটার দৈর্ঘ্য এবং প্রস্থ
কম হোক অথবা বেশি হোক, এটা একটা সাগর। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, পুরা গ্রামটাকে মাটি সহ এর বিল্ডিং, বালাখানা, এর উপরে স্থাপনা, এর উপরে পশু প্রাণী যা আছে, ক্ষেত ফসল, এই সবগুলো সহ এই 9 জন ফেরেশতা আল্লাহর হুকুমে মাটি সহ আকাশে উঠালেন। ফাজআলনা আলিয়াহা সাফিলাহা, আল্লাহ রব্বুল আলামিন গোটা গ্রামটাকে এত উপরে উঠাইয়া তিনি উল্টাই দিলেন, যে উল্টাই দেওয়ার পরে সাথে সাথে তাদের জীবন্ত কবর হয়ে গেল। এটা একটা সাগর হয়ে গেল, যে সাগরটাকে বলা হয়েছে আল বাহরুল মাইয়িত, মৃত সাগর, ডেড সি জর্ডানে। এই ডেড সিটা এমন, যেটাকে মানুষ মনে করে এটা একটা সাগর, আসলে সাগর না, এটা হচ্ছে সমকামীদের কবরস্থান। যেটা বলে না, সমকামীদের কি কবরস্থান। আল্লাহ তাআলা পৃথিবীতে তার নিদর্শন রেখে দিয়েছেন। অতএব ট্রান্সজেন্ডারের মতো, এই শয়তান হারামজাদার মতো দৃষ্টিভঙ্গি যে সমস্ত ব্যক্তি নিয়ে আসে, তাদের অবস্থা ঠিক এমনই হবে। অতএব সম্মানিত সুধী, পুরা গ্রামটাকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন। বলা হয়েছে যে উপরে যখন ফেরেশতারা উঠায়, তখন যে চিৎকার দিয়েছিল, ওই চিৎকার যদি পৃথিবীর কোনো গর্ভবতী মা কানে শুনতে পেত, তারা বাচ্চা খুশি করত। আল্লাহ তাআলা উল্টাই দিছেন, এখন এটা সাগর হয়ে আছে। এই সাগরে কোনো কীট পতঙ্গ নাই, এই পানিটা দিয়ে কেউ উযুও করে না। কথা বলে না, এর মধ্যে কোনো নৌকা চলে না, এই সাগরের মধ্যে কোনো জাহাজ চলে না। নৌকা যদি চলে, নৌকা কাঁপা শুরু করে, নৌকার মধ্যে যাত্রী বসে থাকতে পারে না। এই জন্য পুরা সাগরটাই হলো প্রোটেক্টেড। এই সাগরটার মধ্যে কোনো যানবাহন, জলযান যায় না, এবং এখানে কোনো পশু প্রাণী এখানে থাকে না। পানির মধ্যে যে সমস্ত মাছ আছে, কিচ্ছু নাই এটার মধ্যে। এটা নিদর্শন হচ্ছে যে আপনি এরকম একটা লোহা যদি ফেলে দেন সেই সাগরটাতে, অর্ধেকটা নিচে যাবে, অর্ধেকটা উপরে ফেলবে, ডুববে না। এটা আল্লাহর গজবের সাগর। যারা আল্লাহকে মানে নাই, আল্লাহ বলছেন ওয়া কুল্লান আখাযনা বিযামবি, আমি কিন্তু পাপীকে কখনো ছাড়ি না। পাপী কত ধরনের পাপ মানুষ করে, সব জানেন কে? আল্লাহ বলছেন ওয়া মিনহুম মান আরসালনা আলাইহিম হাসিবা, কারো উপরে তো আমি আগুনের বৃষ্টি দেই। ওয়া মিনহুম মান আখাযাতুস সাইহা, আর কাউকে তো বজ্রনীনাদ, কঠিন আওয়াজ দিয়ে কানের পর্দা ফাটাই দেয়। যাবত কওমে আদকে আল্লাহ তাআলা কানের পর্দা ফাটাই দিয়েছেন আওয়াজ দিয়া। ঠিক আছে? ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আরদ, পৃথিবীর মধ্যে কারুন 70টা উটের মধ্যে শুধু তার গোডাউনের চাবি বহন করত, সম্পদের অভাব ছিল না। ভাইরা আমার, এমন একজন ব্যক্তি যে হযরত নবী মুসা আলাইহিস সালামের উপরে জিনার অপবাদ দিয়েছিল। মুসা আলাইহিস সালামের উপরে ব্যভিচারের অপবাদ দিয়েছিল। এই দুষ্ট দুরাচার, অর্থের অভাব ছিল না। এই লোকটা আল্লাহ তাআলা তাকে জীবন্ত ডান্ডাবেরি পড়াইয়া ফেরেশতাদের বলছেন ওর পায়ে শেকল লাগাও, মাটি ফাঁক করো, জীবন্ত মাটিতে পুঁতে ফেলো। আল্লাহ তাআলা তাকে জীবন্ত মাটিতে এমন ভাবে পুঁতে ফেলছেন, ফেরেশতারা এখন টানতেছে আস্তে আস্তে করে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর সাথে বাটপারি চলে? হাত উঁচু করে বলেন চলে? কখনোই চলে। সম্মানিত সুধী, আমার আল্লাহ বলছেন মিনহুম মান আগরাকনা, আবার এর মধ্যে কিছু লোক এমন আছে এত বড় দাম্ভিক স্বৈরাচার, আমি তাকে পানিতে চুবাইছি। কিসে? মিনহুম মান আগরাকনা, পানিতে চুবাইছি। আপনি জানেন ফেরাউনের মতো একজন পৃথিবীর শক্তিধর স্বৈরাচারী সরকার হযরত মুসা আলাইহিস সালামকে জীবনে শেষ করার জন্য কোনো কিছু বাদ রাখে নাই। হযরত মুসা আলাইহিস সালাম তিনি ছিলেন একটা মজলিসে, ফেরাউন বক্তব্য দিচ্ছে, লক্ষ জনতার ঢল,
যদি কেউ কোনো জায়গায় কোনো সমাবেশ করতে চায় আর যদি টাকা থাকে তাহলে ফ্রি বাস পাঠাই দিয়ে হাজার হাজার মানুষ জমা করতে পারে। কতক্ষণ না? তো ঠিক ওই সময় ওই জমানায় এমনটাও হয়েছিল, ফেরাউন মিশরের পল্টন ময়দানে, মিশরের ময়দানে সে বক্তব্য দিল। হাসার শব্দের অর্থ হচ্ছে সমাবেশ, আর নাদা শব্দের অর্থ কি? বক্তব্য। ফেরাউন এখন বক্তব্য দিবে বিশাল সমাবেশ, এই লক্ষ জনতার সমাবেশে ফেরাউন বক্তব্য দিচ্ছে। কিভাবে শোনেন, এটা কোরআন কোট করেছে, পবিত্র কোরআন তার বক্তব্য কোট করেছে। ইয়া কওমি আলাইসা লি মুলকু মিসর ওয়া হাযিহিল আনহারু তাজরি মিন তাহতি। রে মিশরের জনগণ, তোমরা যদি আমাকে খোদা বলে স্বীকার না করো, শ্রেষ্ঠ খোদা, তাহলে তোমাদেরকে আমি পানিতে মারবো, ভাতে মারবো, পানিতে মারবে। তার মানে ওয়াহাযিল আনহারু তাজরি মিন তাহতি, মিশরের যত